নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের দুর্ঘটনা। বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় রবিবার সন্ধে নাগাদ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম এক ব্যক্তি। বাসের ধাক্কায় গুরুতরভাবে জখম হন তিনি, এমনটাই খবর। তবে অপরিচিত ব্যক্তির জখম গুরুতর হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকেরই বক্তব্য বাসের ধাক্কা লাগে তার, এবং কিছু স্পষ্ট করে বলছে না কেউই এখনো পর্যন্ত দুর্ঘটনাকে ঘিরে। তবে রাজ্য জুড়ে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকেই বৃষ্টি, এবং আজকের সন্ধ্যের পর থেকেও একইভাবে বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। আর এই বৃষ্টির মধ্যেই দুর্ঘটনা সংঘটিত উদয়পুরের রাস্তার মাথা বিশালগড়ের রাস্তার মাথা এলাকায়, যেখানে এক অপরিচিত ব্যক্তি গুরুতরভাবে জখম। কি বক্তব্য উঠে এসেছে স্থানীয় সূত্রে, শুনুন। একটা লোক রাস্তার পাশে ফেলে দিচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট মতো লাগতেছে আমার কাছে। আমরা আগে গেছি, গিয়ে দেখি তার মাথার মধ্যে ব্লাড। তো এই অবস্থায় আমরা জানতে পারলাম যে এটা একটা রোড অ্যাক্সিডেন্ট। এমনি বৃষ্টি দিন তো রাস্তা মানে পুরো পিছলে দিয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার ব্রিগেডে ফোন করেছে, তারা এসে এখন নিয়ে গেছে হসপিটাল। এখন কোথায় নিচ্ছে? এখন বিশাল হসপিটাল নেই। রোগীটার কি কোনো পরিচয় পাওয়া গেছে? না স্যার, কোনো পরিচয় পাওয়া গেছে না। মানে এই ঘটনা কোন জায়গায় হচ্ছে? এটা গোকুলনগর রাস্তার মাথা। কি মনে হয়? এটা মনে হয় রোড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, 100%। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেরই বক্তব্য, বাসের সঙ্গেই ধাক্কা লেগেছে, তার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়, দমকলের ইঞ্জিন ছুটে যায় এবং আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। কিন্তু তারপরও তার কোনো পরিচয় জানা যায়নি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একের পর এক দুর্ঘটনা। কোথাও রাস্তা স্লিপ, অত্যধিক ভিজে রয়েছে রাস্তা, তার মধ্যে অত্যধিক স্পিডে বা গতিতে যানবাহন চালানোর ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন চালকরা। আবার কোথাও অসাবধানতা বশত দুর্ঘটনা ঘটছে। দুটো ক্ষেত্রেই রাজ্যে মাত্রাধিক যেহেতু দুর্ঘটনার হার বৃদ্ধি, সে কথাই কিন্তু উঠে আসছে বিভিন্ন মহল থেকে। 2023-এর যে পরিসংখ্যান উঠে এসেছে সাম্প্রতিক কালে, তা রীতিমতো ভয়ানক এবং বিপজ্জনক। আগামী দিনে যদি এভাবে চলতে থাকে তাহলে তার সংখ্যা আরো বাড়তে থাকবে 2024 সালে দাঁড়িয়েও, সেই আশঙ্কাই করছেন রাজ্যের সাধারণ মানুষ। তাই সকলেই যাতে সুস্থ থাকেন এবং সাবধানতা অবলম্বন করে যানবাহন চালান, সেই দাবি উঠে আসছে আরো একবার শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।